জুলাই সনদ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই বলে হতাশা জানিয়েছে ইসলামী ঘরানার কয়েকটি দল। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেন তারা এবং ইসলামী আন্দোলন তখন বলেছে জুলাই আন্দোলনের অর্জন শিয়ালের কাছে মুরগি দেবার মতো। আর খেলাফত ইসলাম মনে করে 2 বছর পার হলেও জুলাই সনদের সঠিক মূল্যায়ন করা হয়নি। পুরোটা জানাচ্ছেন মুহাইমিনুল খান অপু। রাজধানীর পুরানা পল্টনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগরের বিভিন্ন ইউনিট ও দলের কেন্দ্রীয় নেতারা সহ দলটির আমির অংশ নেন। জনগণ যে গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে তা বাস্তবায়ন করুন। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আর নয়তো আরেকটি জুলাই কিন্তু সামনে আসবে। দলটির আমির অভিযোগ করেন জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অগ্রগতি নেই। আমাদের এই ফলকে যখন আমানত হিসাবে যথাযথ জায়গায় আমরা না রাখবো ততদিন বারবার আমাদের এই জুলাই দেখতে হবে। আজকে বিরোধী দল রয়েছে, সরকার রয়েছে, কিন্তু আমাদের যে জীবনগুলো দিয়েছিলাম যে উদ্দেশ্যে, রক্ত দিয়েছিলাম যে উদ্দেশ্যে, চক্ষু হারিয়েছিলাম যে উদ্দেশ্যে, সব পায়ের নিচে পদদলিত হলো। সমাবেশ শেষে নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় মিছিল করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে খেলাফত মজলিস। এ সময় দলটির আমির হুঁশিয়ারি দেন জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা বা ফেসিবাদী আচরণ করা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। আপনারা যদি গণতন্ত্রের এতই স্লোগান দেন তাহলে এই জাতি আপনাকে 70% ভোট দিল গণভোটের রায়ে এই দেশের সংস্কারের পক্ষে, তাহলে এইখানে আপনারা কেন টালবাহানা করেন? গুম-খুন, চাঁদাবাজি সহ জুলাই আন্দোলনের শহীদদের, হত্যাকারীদের অবিলম্বে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান খেলাফত মজলিসের এই নেতা। বিগত অনেক সরকার আমরা দেখছি। মুহাইমিনুল খান অপু, 71, ঢাকা।